2026 সালে এসে কি সত্যি মানচিত্র থেকে মুছে যাচ্ছে ইসরায়েল? একদিকে নিজেদের পাতা সামরিক ফাঁদে নিজেরাই বন্দী নেতানিয়াহুর প্রশাসন, অন্যদিকে হরমুজ প্রণালীতে ইরানের পাতা অদৃশ্য মাইন আতঙ্ক, যা মুহূর্তেই ধ্বংস করে দিতে পারে বিলিয়ন ডলারের মার্কিন যুদ্ধ জাহাজ। কিন্তু কেন বিশ্বের গোয়েন্দা সংস্থাও আজ ব্যর্থ? আর সমুদ্রের তলদেশে ইরান ঠিক কি এমন মরদ ফাঁদ পেতে রেখেছে যা কাঁপিয়ে দিচ্ছে বিশ্ব অর্থনীতিকে? সবকিছু রোমহর্ষক বিশ্লেষণ নিয়ে আমি কাজল হায়দার থাকছি আজকের ভিডিওতে। শেষ পর্যন্ত সাথেই থাকুন। থিওডর হার্জেলের দেখা সেই স্বপ্নের ইসরায়েল আজ কেন অস্তিত্বের সংকটে? ফিলিস্তিন ও লেবাননের সীমান্তে ইসরায়েলি প্রতিরক্ষা দর্শনে যে বড় ফাটল ধরেছে, তা কি কেবল সময়ের ব্যাপার নাকি চূড়ান্ত পতনের সংকেত? আর মধ্যপ্রাচ্যের ক্ষমতার লড়াইয়ে ইরান কিভাবে তাদের ক্ষুদ্র কিন্তু শক্তিশালী মাইন প্রযুক্তি দিয়ে আমেরিকাকে চ্যালেঞ্জ জানাচ্ছে? খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানের আজকের পর্বে আমরা তা বিস্তারিত ব্যবচ্ছেদ করব। মূল আলোচনায় যাওয়ার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। 19 শতকের শেষ ভাগে যখন থিওডর হার্জেল একটি নিরাপদ ইহুদি রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন, তার মূল লক্ষ্যটাই ছিল এমন এক ভূখণ্ড যেখানে ইহুদিরা দীর্ঘদিনের নিরাপত্তাহীনতা কাটিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। কিন্তু স্বাধীনতার 7 দশকেরও বেশি সময় পার করে 2026 সালে এসে আজকের ইসরায়েল এক অদ্ভুত ও ভয়ঙ্কর প্যারাডক্সের মুখোমুখি। একদিকে দেশটি গড়ে তুলেছে বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনী ও প্রযুক্তি নির্ভর অর্থনীতি, অন্যদিকে সাধারণ মানুষের কাছে স্থায়িত্বশীল নিরাপত্তা এখন এক অধরা স্বপ্নে পরিণত হয়েছে। 2026 সালে স্বাধীনতা দিবস উদযাপনের প্রাক্কালে পশ্চিম জেরুজালেমের অলিগলিতে আজ উৎসবের চেয়ে বরং অনিশ্চয়তার ছাপই বেশি স্পষ্ট। বিশ্লেষকরা বলছেন, নিজেদের অতি আগ্রাসী আচরণের কারণে ইসরায়েল আজ এমন এক গর্তে খুঁড়ছে যেখানে তারা নিজেরাই আটকা পড়ে গেছে। গত কয়েক বছরে ইসরায়েলের দীর্ঘদিনের গর্ভের জায়গাটা নিরাপত্তা ডক্ট্রিন বড় ধরনের ফাটল ধরেছে। তা এখন আর গোপন কোনো বিষয় নয়। বিশেষ করে 2023 সালে 7 অক্টোবরে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের নজিরবিহীন হামলা দেশটির গোয়েন্দা ও সামরিক শ্রেষ্ঠত্বের দম্ভকে ধূলিসাৎ করে দিয়েছিল। সেই ক্ষত এখনো কাটিয়ে উঠতে পারেনি তেল আবিব। বরং 2 বছরের বেশি সময় ধরে ফিলিস্তিন ও লেবাননে একটানা সামরিক অভিযান চালিয়েও কোনো রাজনৈতিক সমাধানে পৌঁছাতে ব্যর্থ হওয়া মানে বর্তমান নেতানিয়াহু সরকারের জন্য এক বিশাল পরাজয় হিসাবে দেখা হচ্ছে। হার্জেল যেখানে ফিলিস্তিনকে সভ্যতার এক দুর্গ হিসেবে কল্পনা করেছিলেন, সেখানে বর্তমান বাস্তবতায় জেরুজালেমের পবিত্র স্থানগুলো রক্ষণাবেক্ষণ নিয়ে আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। এমনকি খোদ খ্রিস্টান ধর্মগুরুদের ধর্মীয় আচার পালনে বাধা দেওয়ার মতো ঘটনাগুলো ইসরায়েলের নৈতিক অবস্থানকে বিশ্ববাসীর কাছে চরম প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। ইসরায়েলের নীতি নির্ধারকদের সবচেয়ে বড় ভুল ছিল ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের দুর্বল শক্তি হিসাবে বিবেচনা করা। গোয়েন্দা সংস্থাগুলোর কাছে আগাম তথ্য থাকা সত্ত্বেও তারা বিশ্বাস করতে পারেনি দীর্ঘদিনের অবরোধের ভেতর থেকে এত বড় কোনো সুশৃঙ্খল আক্রমণ সম্ভব। 7 অক্টোবরে সে ব্যর্থতার রেশ এখনো কিন্তু কাটেনি। এর উপর সাম্প্রতিক সময়ে সামরিক দপ্তরে অতি গোপনীয় তথ্য ফাঁস হওয়া এবং গুরুত্বপূর্ণ সেনা কর্মকর্তাদের ব্যক্তিগত পরিচয় প্রকাশ হয়ে যাওয়ার ঘটনাগুলো প্রমাণ করে প্রযুক্তিতে শ্রেষ্ঠতা থাকলেও ইসরায়েলের অভ্যন্তরীণ ব্যবস্থায় বড় ধরনের দুর্বলতা রয়ে গেছে, যার ভালোভাবে সুযোগ নিয়েছে ইরান। বর্তমানে ফিলিস্তিনে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চললেও পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি কি হবে তা নিয়ে দেশটির নেতৃত্বের কাছে কোনো পরিষ্কার রূপরেখা নেই। সেখানে প্রতিরোধ যোদ্ধাদের পুরোপুরি নির্মূল করার যে ঘোষণা দেওয়া হয়েছিল তা মাঠ পর্যায়ে কতটুকু সফল হয়েছে তা নিয়ে খোদ সামরিক বিশ্লেষকদের মনেই যথেষ্ট সংশয় রয়েছে। লেবানন ও ইরান নতুন বিস্ফোরা। লেবানন সীমান্তে চলমান উত্তেজনা ইসরায়েলের জন্য এখন এক মরণ ফাঁদ। ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধের পর ওই অঞ্চলের প্রতিরোধ গোষ্ঠীগুলো কেবল নিজেদের শক্তি বৃদ্ধি করেনি, বরং একটি শক্তিশালী হাইব্রিড সেনাবাহিনীতে পরিণত হয়েছে। ইসরায়েলের বর্তমান সামরিক কৌশল কেবল তাদের শক্তি ক্ষয় করার উপর জোর দিলেও প্রতিরোধ যোদ্ধাদের রাজনৈতিক ও সামাজিক শিকড় উপড়ে ফেলা সম্ভব হয়নি। ফলে কি হচ্ছে, সীমান্ত অঞ্চলের বাস্তুচ্যুত ইসরায়েলি বাসিন্দাদের জন্য শান্তি এখন সুদূর পরাহাত।
অনেক দূরে শান্তির ব্যাপার। কারণ আমরা এই 40 দিনের যুদ্ধে দেখেছি ইরান এবং তার প্রক্সি যোদ্ধারা, লেবাননের প্রতিরোধ যোদ্ধারা, ফিলিস্তিনের প্রতিরোধের যোদ্ধারা, এমনকি ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা যেভাবে ইসরায়েলের উপর একের পর এক হামলা চালিয়েছে, তাতে ইসরায়েল অর্ধেকের বেশি ফিলিস্তিনের সেই অধিকৃত যে জায়গাটা দখল করার চেষ্টা করে সেই রকম অবস্থা হয়ে গেছে, পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইসরায়েল। আর এর উপর যোগ হয়েছে ইরানের সঙ্গে ক্রমবর্ধমান যুদ্ধ। যদিও ইসরায়েল দাবি করেছে যে তারা আঞ্চলিকভাবে ইরানকে কোণঠাসা করতে পেরেছে, কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। একটি স্থায়ী শান্তি কাঠামোর অনুপস্থিতিতে প্রতিটি তথাকথিত সামরিক জয় কেবল পরবর্তী বড় কোনো সংঘাতের বীজ বপন করছে। রাজনৈতিক সমাধান এড়িয়ে কেবল পেশি শক্তির জোরে নিরাপত্তা নিশ্চিত করার যে নীতি নেতানিয়াহু প্রশাসন আঁকড়ে ধরে আছে, তা দেশটিকে দীর্ঘমেয়াদে অস্তিত্বের সংকটের দিকে ধীরে ধীরে নিয়ে যাচ্ছে। হার্জেলের স্বপ্নের সে নিরাপদ স্বর্গভূমি আজ এক অন্তহীন যুদ্ধের গোলকধাঁধায় আটকে পড়েছে। যে গোলকধাঁধা থেকে বের হওয়ার পথ দিন দিন আরো সংকুচিত হয়ে আসছে। নিজেদের পাতা ফাঁদে আজ ইসরায়েল নিজেই বন্দী, আর সেই ফাঁদ থেকে মুক্তির কোনো পথ আপাতত কারো জানা নেই। বাইরে থেকে শান্ত, কিন্তু নিচে ওত পেতে আছে এক ভয়ঙ্কর মরণ ফাঁদ। আকারে ছোট হলেও এর ধ্বংস ক্ষমতা অপরিসীম। মাত্র কয়েক হাজার ডলার মূল্যের এই ক্ষুদ্রাস্ত মুহূর্তে ধ্বংস করে দিতে পারে বিলিয়ন ডলারের বিশালাকার যুদ্ধজাহাজ। হরমুজ প্রণালীর এই সরু জলপথে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ক্ষমতার লড়াইয়ে নতুন মেরুকরণ ঘটিয়েছে এই সামুদ্রিক মাইন। সামরিক বিশ্লেষকদের মতে ইরানের কাছে বর্তমানে 2000 থেকে 6000 মাইনের বিশাল মজুদ রয়েছে, যার বড় একটি অংশ তারা নিজেরাই তৈরি করেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে সংঘাতে নিজেদের বড় জাহাজ হারানোর পর ইরান এখন ভিন্ন কৌশল অবলম্বন করছে। তারা ছোট ছোট স্পিড বোট ব্যবহার করে পুরো প্রণালী জুড়ে মাইন ছড়িয়ে দিচ্ছে। এই কৌশলটি কার্যকর হওয়ার বড় কারণ হলো ছোট বোটগুলো রাডারে সহজে ধরা পড়ে না। ইরানের মজুদকৃত মাইনগুলোর মধ্যে বিভিন্ন প্রযুক্তির সমাহার লক্ষ্য করা যায়। M8 এটি প্রথম বিশ্বযুদ্ধের প্রযুক্তিতে তৈরি। এটি সমুদ্রের তলদেশের সাথে নোঙর করা থাকে এবং জাহাজের সরাসরি স্পর্শে আসা মাত্রই বিস্ফোরিত হয়। মাহাম 2 এই মাইনটি সমুদ্রের তলদেশে পড়ে থাকে। এর বিশেষত্ব হলো এটি সক্রিয় হতে কোনো সরাসরি স্পর্শের প্রয়োজন হয় না। জাহাজের ইঞ্জিনের শব্দ বা পানির চাপের সংকেত পেলে এটি বিস্ফোরিত হতে পারে। একে শনাক্ত করা অত্যন্ত কঠিন। EM52 রকেট মাইন চীন থেকে আমদানিকৃত এই উন্নত প্রযুক্তির মাইন সমুদ্রের 200 মিটার গভীরে নোঙর করা থাকে। ওপর দিয়ে কোনো জাহাজ যাওয়ার সংকেত পাওয়া মাত্রই এটি একটি রকেট ছুড়ে দেয়, যা সরাসরি জাহাজের নিচের অংশে আঘাত হানে। ইরান কৌশলগত কারণে পুরো প্রণালীটি পুরোপুরি বন্ধ করেনি, তারা একটি নির্দিষ্ট অংশ খোলা রেখেছে। জানা গেছে যারা ইরানকে নির্ধারিত টোল দিতে রাজি হচ্ছে, কেবল তাদেরই এই নিরাপদ পথ দিয়ে যাতায়াত করতে দেওয়া হচ্ছে। মার্কিন নৌবাহিনী বর্তমানে প্রণালীর মাইনগুলো খুঁজে বের করার চেষ্টা করছে। তবে দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী মাইন স্থাপন করা যতটা সহজ এবং দ্রুত, তা পরিষ্কার করা তার চেয়েও কয়েক গুণ বেশি শ্রমসাধ্য ও ঝুঁকিপূর্ণ। প্রণালীটি সংকীর্ণ হওয়ায় আমেরিকার মাইন পরিষ্কারের জাহাজগুলো ইরানের সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। বিশ্লেষকরা বলছেন ইরান আসলে সবখানে মাইন পিছিয়েছে কিনা তার চেয়ে বড় বিষয় হলো তারা একটি ভয় তৈরি করতে সক্ষম হয়েছে। মাইন থাকার এই আতঙ্কে এখন ইরানে বড় অস্ত্র হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতির কারণে বিশ্ব অর্থনীতি এবং জ্বালানি তেলের বাজারে বড় ধরনের অস্থিরতার আশঙ্কা করা হচ্ছে। হরমুজ প্রণালীর এই সংকট শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেটি দেখার বিষয়। বৈশ্বিক রাজনীতির দাবার চাল এখন ইসলামাবাদ কেন্দ্রিক। একদিকে যখন ইরান নিজেদের সমশক্তিকে প্রভাবশালী অবস্থানে দাবি করছে, অন্যদিকে তখন যুক্তরাষ্ট্রকে এক বড় পরাজিত শক্তি হিসাবে তুলে ধরার চেষ্টা করছে তেহরান। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সরাসরি অভিযোগ, মার্কিন প্রশাসন এখন যুদ্ধক্ষেত্রে এমনভাবে আটকা পড়েছে যে কোনো মতে একটি সম্মানজনক প্রস্থানের পথ খুঁজছে তারা। অর্থাৎ পরাজয় বা গ্লানি এড়িয়ে মাঠ ছেড়ে বের হয়ে আসার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে ট্রাম্প প্রশাসন। শান্তি আলোচনা নাকি পরাজয় লুকাতে কূটনৈতিক কৌশল? মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ এবং জ্যারাড কুশনারের ইসলামাবাদের পথে থাকা যখন নিশ্চিত,
তখনই তেহরান থেকে উড়ে এলো তীব্র কটাক্ষ। ইরানের দাবি অনুযায়ী শত্রু এখন যুদ্ধের চোরাবালিতে দিশেহারা অবস্থায় রয়েছে। তারা এখন কেবল একটি সম্মানজনক প্রস্থানের অপেক্ষায় রয়েছে। তবে ইরান বেশ রহস্য বজায় রাখছে। তারা সরাসরি টেবিলের ওপাশে বসার কোনো ঘোষণাই দেয়নি। উল্টো জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো কথা বলা হবে না। সব দাবি দেওয়ার প্রস্তাব যাবে মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে। 2 সপ্তাহ আগের ব্যর্থ বৈঠকের পর এবার দ্বিতীয় দফার এই কূটনৈতিক দৌড়ঝাঁপ নিয়ে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। ইরান ও যুক্তরাষ্ট্রের এই সংঘাত কেবল সীমান্তের লড়াই নয়, বরং বিশ্ব তেলের বাজার ও অর্থনীতির স্থিতিশীলতার জন্য বড় হুমকি। যদি এবারও পাকিস্তানের মধ্যস্থতা কোনো ফল বয়ে না আনতে পারে, তবে মধ্যপ্রাচ্য সহ বিশ্বজুড়ে যুদ্ধের মেঘ আরো ঘনীভূত হতে পারে। বর্তমানে আমাদের সামরিক শক্তি একটি প্রভাবশালী অবস্থানে রয়েছে। শত্রু এখন যুদ্ধের এই চোরাবালি থেকে বাঁচতে এক সম্মানজনক প্রস্থানের পথ খুঁজছে। ইরানি প্রতিরক্ষা মন্ত্রণালয় এই কথাগুলো বলেছে। এই পুরো বিষয়টির মূল পয়েন্টগুলো যদি আমি আপনাদের সামনে নিয়ে আসি, তাহলে ইরান কি হুঙ্কার দিচ্ছে, মার্কিন বাহিনী এখন কোণঠাসা আর চোরাবালিতে আটকা, আর মার্কিন প্রতিনিধি দল কি করছে, স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার ইসলামাবাদ মিশন তারা একটা নিয়েছে। আর তেহরানের অনড় অবস্থান, যুক্তরাষ্ট্রের সাথে কোনো সরাসরি বৈঠক হবে না। আর মধ্যস্থতাকারী গুরুত্বপূর্ণ ভূমিকায় পাকিস্তান এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইরানের। এখন দেখার বিষয়, জ্যারেড কুশনারের ঝুলি থেকে কোনো জাদুকরী প্রস্তাব বের হয় নাকি ইরান তার সামরিক শ্রেষ্ঠত্বের দোহাই দিয়ে যুক্তরাষ্ট্রকে আরো চাপে ফেলে দেয়। বিশ্ববাসী এখন তাকিয়ে আছে সেই সম্মানজনক প্রস্থানের দিকে। আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানকে আরো বড় পরিসরে পৌঁছে দিতে চান, আপনার ব্র্যান্ডকে তুলে ধরুন হাজার হাজার মানুষের সামনে সহজেই দ্রুতই, নতুন গ্রাহক খুঁজছেন, বিক্রি বাড়াতে চান, অনলাইনে পরিচিতি গড়ে তুলতে চান, তাহলে আর দেরি কেন, আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনে। আপনার সফলতার যাত্রায় আমরা আছি আপনার পাশে। আমাদের ভিডিওগুলো আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানিয়ে দিন। গতকালকের ভিডিও সেরা 3টি কমেন্ট এখন আপনারা স্ক্রিনে দেখতে পাবেন। বেশি বেশি আমাদের ভিডিওগুলো দেখুন আর কমেন্ট করেন। বন্ধুরা, প্রশ্ন কিন্তু রয়ে গেল, ইরানের এই অদৃশ্য মরণ ফাঁদ আর ইসরায়েলের ভেঙে পড়া প্রতিরক্ষা দেয়াল কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজিয়ে দিচ্ছে? এমন এক যুদ্ধ যেখানে সুপার পাওয়ার আমেরিকার বিলিয়ন ডলারের রণতরীও হয়তো কেবল এক টুকরো লোহার খেলনা হয়ে সাগরে ডুবে যাবে। হরমুজ প্রণালীর জল কি তবে রক্তের রঙে লাল হতে চলেছে, নাকি পর্দার আড়ালে দাবার বোর্ডে সাজানো হচ্ছে অন্য কোনো ভয়ঙ্কর চাল যা আমরা সাধারণ মানুষ কল্পনাও করতে পারছি না? ভুলে যাবেন না, মধ্যপ্রাচ্যের এই অগ্নিগিরি যখন ফাটবে, তার আজ কিন্তু আপনার আমার পকেট পর্যন্ত এসে পৌঁছাবে তেলের দাম আর বিশ্ব অর্থনীতির ধসের মাধ্যমে। তাই চোখ রাখুন পরবর্তী ভিডিওতে, যেখানে আমরা ফাঁস করব কে হতে যাচ্ছে এই সম্ভাব্য যুদ্ধের পরবর্তী লক্ষ্যবস্তু। আর রাশিয়ার গোপন সাবমেরিনগুলো কি সত্যি ইরানের পাশে এসে দাঁড়িয়েছে? গল্প নয়, নিরেট ভূ রাজনৈতিক ব্যবচ্ছেদ নিয়ে ফিরছি খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত খবর সন্ধানের সাথেই থাকুন।